গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিন কিছু না কিছু কাজ এসেই থাকে। সেটা ছোট, বড়, মাঝারি অনেক রকম। আবার কোনোদিন এমনও যায় যে সম্পূর্ণ ফ্রি থাকি। আর সেই দিন আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো আজকে সকাল হতেই পেয়ে গেলাম একটি নতুন স্ক্রিপ্ট। আর আজকে সেই স্ক্রিপ্ট আমি আপনাদের সামনে ভয়েস ওভার করে দেখাবো। সেই স্ক্রিপ্ট ক্লায়েন্ট আমাকে রাতেই পাঠিয়েছিল বাট তখন আমি দেখিনি, ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠেই WhatsApp ঘাঁটতে গিয়ে দেখি সেই স্ক্রিপ্ট। তো সর্বপ্রথম আমি আমার মাইক সেটআপ কমপ্লিট করে নেব। তারপর আমি চলে যাব আমার সফটওয়্যার Audacity। এবার সেখানে গিয়ে দেখব আমার এই মাইক্রোফোন প্রপার সেট হয়েছে কিনা। সেটা দেখার পর দেখে নেব আউটপুট কিভাবে দিচ্ছে। মানে ২-১ বার টেস্টিং করে নেব। হ্যালো, হ্যালো চিক, হ্যালো, হ্যালো এইভাবে চেক করে নেব। তারপর যে ক্লায়েন্ট আমাকে এই স্ক্রিপ্টটি পাঠিয়েছে সেটি ভালো করে বুঝে নিয়ে ধীরে, ধীরে পড়ব। এবার একবার পড়া হয়ে গেলে তারপর সেটাকে আমি আবার নাটকীয় আকারে প্রতিটি ডায়লগ পড়ব। আর দেখব কোন টোন সেই স্ক্রিপ্টের ডায়লগের সঙ্গে ম্যাচ করছে। আবার কখনো, কখনো সেই স্ক্রিপ্টের মধ্যেই আর কি মেনশন করে দেওয়া থাকে চরিত্রের নাম এবং ব্র্যাকেটে দেওয়া থাকে নবরস। এবারে নবরস কথার অর্থ কী? নবরস কথার অর্থ হলো আমরা আমাদের লাইফে মানে আমরা আমাদের জীবনে কথা বলার অনেক রকম ধরন ব্যবহার করে থাকি, অনেক ধরনের আবেগ ব্যবহার করে থাকি। তো সেই ৯টি আবেগকে বলা হয় নবরস। এবার নবরস কী, কী? তো প্রথম হলো শৃঙ্গার রস, তারপর হাস্যরস, তারপর করুণ রস, তারপর রৌদ্র রস, তারপর বীর রস, তারপর ভয়ানক রস, তারপর বীভৎস রস, তারপর অদ্ভুত রস, তারপর শান্ত রস। তো এই হলো ৯টি রস। এবার আমি একটি করে চরিত্র নিব এবং একটি করে ডায়লগ নেব। আর সেই ডায়লগ আমি এই রসগুলির মাধ্যমে করে দেখাবো। তো প্রথম ডায়লগ নিচ্ছি, একটি চরিত্র নিচ্ছি অরিন্দম এবং সে কোন রসের কথা বলবে? শৃঙ্গার রসে, মানে প্রেমের সহিত। তো ডায়লগটি এবার আমি করে দেখাচ্ছি। তো ডায়লগটি এরকম: তোমার চোখের দিকে তাকালেই যেন পুরো পৃথিবীটা থেমে যায়, জানো মেঘলা, তোমার হাসিটাই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তো এই কথাটাই আমি প্রেম মানে শৃঙ্গার রস দিয়ে বলতে চলেছি। তো কিভাবে হবে? এইভাবে: তোমার চোখের দিকে তোমার চোখের দিকে তাকালেই যেন পুরো পৃথিবীটা থেমে যায়, জানো মেঘলা, তোমার হাসিটাই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তো একটু করে কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু করে পজ নেবে, কারণ সেই কথাটার মধ্যেও যেন প্রেম, শৃঙ্গার এই সমস্ত কিছু ফুটে ওঠে। তোমার চোখের দিকে তাকালেই যেন পুরো পৃথিবীটা থেমে যায়, জানো মেঘলা, তোমার হাসিটাই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। এইবার পরবর্তী রসে চলে যাই। পরবর্তী রসের জন্য আমি নিলাম শ্যামল নামক এক ক্যারেক্টার, আর সে করবে করুণ রস মানে দুঃখ। তো ডায়লগ হচ্ছে এই: বাবা চলে যাওয়ার পর এই ঘরটা আর ঘর মনে হয় না, প্রতিটা দেওয়াল যেন আজও তার নাম ধরে কাঁদে। তো এই স্ক্রিপ্ট এবার যদি আমি করুণ রসে মানে দুঃখের সহিত পড়ি তাহলে কেমন লাগবে? এইভাবে শ্যামল বলছে, বাবা চলে যাওয়ার পর এই ঘরটা আর ঘর মনে হয় না, প্রতিটা দেওয়াল যেন আজও তার নাম ধরে কাঁদে। মানে দুঃখ, বাবা চলে যাওয়ার পর এই ঘরটা আর ঘর মনে হয় না, প্রতিটা দেওয়াল যেন আজও তার নাম ধরে ডাকে, আজও তার নাম ধরে ডাকে কিংবা আজও তার নাম ধরে কাঁদে বাবা। এই যে মানে একটা দুঃখ। এবার পরবর্তী সুইচ করছি, পরবর্তী চরিত্র নিলাম রকি। এবার সে করবে রৌদ্ররস, ঠিক আছে? এবার রৌদ্ররস মানে সেখানে ক্রোধ বোঝানো হবে। আর ডায়লগ হলো, আমাকে ঠকিয়েছ, আমার বিশ্বাস নিয়ে খেলেছ, আজ আমি কাউকে ছাড়ব না, এই অন্যায়ের জবাব আজই দেব। এবার এটা ক্রোধ মানে রাগ, আগে মনের মধ্যে প্রচণ্ড রাগ নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপর সেই ডায়লগটাকে প্লে করতে হবে।
আমাকে ঠকিয়েছ, আমার বিশ্বাস নিয়ে খেলেছ। আজ আমি কাউকে ছাড়ব না। এই অন্যায়ের জবাব আজই দেব। এরকমও বলতে পারো, আরও অন্যরকমভাবে। আমাকে ঠকিয়েছ, আমার বিশ্বাস নিয়ে খেলেছ। আমাকে ঠকিয়েছ, আমার বিশ্বাস নিয়ে খেলেছ। আজ আমি কাউকে ছাড়ব না। এই অন্যায়ের জবাব আজই দেব। এই ডায়লগটা কিছুটা একটা বাংলা অভিনেতা রয়েছে তার মতো কিছুটা হয়ে গেল। আমি তার ছবি আহ, চাইলে মেনশন করে দিতে পারি। তো এবার চতুর্থ রসের জন্য আমি নিয়ে নেব একটি চরিত্র, নাম পিন্টু। সে করবে হাস্যরস, আর যার ডায়লগে থাকবে কৌতুক। তো ডায়লগটা এরকম: মা বলেছিল পড়াশুনো করলে মানুষ হবি, এখন দেখি মানুষ তো হইলামই, কিন্তু পাশের বাড়ির কুকুরটাও আমাকে দেখে হাসে। তো এই ডায়লগটাই আমি কৌতুকের ছলে কথাটা বলবো। তো আমি এটা নিজেল ভয়েসও করতে পারি। মা বলেছিল পড়াশোনা করলে মানুষ হবি, এখন দেখি মানুষ তো হইলামই, কিন্তু পাশের বাড়ির কুকুরটাও আমাকে দেখে হাসে। মানে কথার মধ্যে একটু হাসি থাকবে এবং দর্শকও যেন সেই কথাটা শুনে হাসে। এবার চলে এলাম পরবর্তী রস, অভিমন্যু। আর সে করবে বীর রস, যেই বীর রসের মধ্যে থাকবে সাহস। ডায়লগ হচ্ছে: যুদ্ধ যদি আসেই আমি পিছিয়ে যাব না, আমার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত লড়ব দেশের জন্য। তো এই ডায়লগটাই এবার বীর রস, মানে সাহসের সহিত আপনাকে বলতে হবে: যুদ্ধ যদি আসেই আমি পিছিয়ে যাব না, আমার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত আমি লড়ব এই দেশের জন্য। মানে একটা বীর, মনের মধ্যে একটা বীর ভাব নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি বীর। যুদ্ধ যদি আসেই আমি পিছিয়ে যাব না, আমার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত আমি লড়ব এই দেশের জন্য। তো এই রকম প্রতিটি চরিত্রে নিজেকে সেইভাবে ফুটিয়ে তুলতে হবে। তো চলে যাব পরবর্তী রস, রাজু। আর সে করবে ভয়ানক রসের ডায়লগটা হলো: শব্দটা আবার হলো, কেউ আছে, কেউ আমাদের দেখছে, দরজাটা নিজে নিজে বন্ধ হলো কিভাবে। তো এই ডায়লগটাই এবার রাজু, মানে এটা ধরে নাও আমি একটা ছোট বাচ্চার ক্যারেক্টারে করলাম, আর সে ভয়ানক রস, তো এইভাবে কথা বলছে। মানে এইভাবে ডায়লগটা প্লে করতে হবে। শব্দটা আবার হলো, কেউ আছে, কেউ আমাদের দেখছে, দরজাটা নিজে নিজে বন্ধ হলো কিভাবে। মানে কথাগুলো ভয়, শব্দটা আবার হলো, কেউ আছে, কেউ আমাদের দেখছে। ওকে, কিছুটা এই রকম করে ওকে প্লে করছি। এবার লাস্ট, সরি, এবার 7 নম্বর, বীভৎস রস। আর এটাকে প্লে করার জন্য আমি চরিত্র নিলাম জয়ন্ত। ডায়লগ: এ কী করছো তুমি, এত নিচে নামতে পারলে? তোমার এই কাজটা ভাবলে আমার গা গুলিয়ে ওঠে। বীভৎস রস মানে এক কথায় ঘৃণা। এবার কাউকে ঘৃণার চোখে যদি দেখে কেউ কথা বলে, এ কী করেছো তুমি, এত নিচে নামতে পারলে? তোমার এই কাজটা ভাবলে আমার গা গুলিয়ে উঠছে, ছি। মানে এই টাইপের। কিংবা এরকম: ছি, এ কী করেছো তুমি, এত নিচে নামতে পারলে? তোমার এই কাজটা ভাবলে আমার গা গুলিয়ে উঠছে। মানে একটা ঘৃণা, মানে কথার সঙ্গেই বোঝা যাচ্ছে যে সে কাউকে ঘৃণা বোঝাচ্ছে। তো সেই রসগুলোকেই ফুটিয়ে তোলাই হচ্ছে আমাদের আর্টিস্টের কাজ। এবার পরবর্তী অদ্ভুত রস, মানে বিস্ময়। আর চরিত্র নিলাম তন্ময়। ডায়লগ: এটা কি সত্যিই দেখছি আমি, আকাশের মাঝে এমন আলো যেন পুরো মহাবিশ্ব আমার সামনে খুলে গেছে। এবার ডায়লগটা বিস্ময়ের সূচকভাবে যদি আমি বলি এইভাবে: এটা কি সত্যিই দেখছি আমি, আকাশের মাঝে এমন আলো যেন পুরো মহাবিশ্ব আমার সামনে খুলে গেছে। এটা কি সত্যি দেখছি আমি, আকাশের মাঝে এমন আলো যেন পুরো মহাবিশ্ব আমার সামনে খুলে গেছে। মানে চোখ বড় বড় করে বিস্ময় সূচকভাবে। এবার লাস্ট, যেটা হলো শান্ত রস। আর তার জন্য চরিত্র নিচ্ছি মহর্ষি। ডায়লগ: সব কিছুই ক্ষণস্থায়ী, সুখ দুঃখ লাভ ক্ষতি, যখন মনটা স্থির হয় তখনই সত্যিকারের শান্তি আসে। তো এই কথাটা যদি আমি এইভাবে বলি, সেটা তো চঞ্চল একটা দেখাচ্ছে, তাই না? তো সেটাকে ধীরভাবে, শান্তভাবে বলতে হবে।
সব কিছুই ক্ষণস্থায়ী। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি। যখন মনটা স্থির হয় তখনই সত্যিকারের শান্তি আসে। মানে ডায়লগটা পুরো নরমালভাবে বলতে হবে। যেন কথার মধ্যেই কথাটা শুনেই লোক বুঝতে পারে যে হ্যাঁ, একটা শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে। তো এই ছিল নবরস। আর এইভাবেই স্ক্রিপ্টের প্রতিটি ডায়লগ ভালো করে পড়ে নিয়ে রস অর্থাৎ কথা বলার আবেগ ডায়লগে ফুটে সেই রেকর্ডিং এক্সপোর্ট করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে পাঠাবেন। তো আমরা সেই রেকর্ডিংটি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। MP3, ওয়েভ, বিভিন্ন ফরম্যাটে। তবে যখন আপনারা স্যাম্পল পাঠাবেন তখন চেষ্টা করবেন সেটি MP3 ফরম্যাটে পাঠানোর, কারণ এতে ডাটা অনেক কম খরচ হয় এবং আপনার ফোনের স্টোরেজও অনেক কম লাগে। কিন্তু যখন আপনি আপনার কাজটি ফুল অ্যান্ড ফাইনাল করার পর ফাইনাল কাজ ক্লায়েন্টকে পাঠাবেন তখন সেটি ওয়েভ ফরম্যাটে পাঠানোর চেষ্টা করবেন। এতে কি হয়, সাউন্ড কোয়ালিটি ভালো থাকে এবং বিভিন্ন সফটওয়্যারে এই অডিও ফরম্যাটটা ফেলার পরও কোনো রকম কোনো কোয়ালিটি ইস্যু দেখা দেয় না। আর শুরুতেই যেটা বললাম যে ক্লায়েন্টের পাঠানো স্ক্রিপ্টটি আমি পড়ে শোনাতে চাইলাম কিংবা ভয়েস ওভার করে দেখাতে চাইলাম আপনাদের সকলের সামনে, তো সেটা আমি করতে পারবো না। রিজন একটাই যে প্রতিটি ক্লায়েন্টের প্রাইভেসি থাকে, যে তাদের এই কাজটা ফাইনাল সোশ্যাল মিডিয়ায় পাবলিশড না হওয়া পর্যন্ত সেই কন্টেন্ট যেন গোপন থাকে, সেটি যেন কারোর কাছে না পৌঁছায়। তার ডায়লগ হোক কিংবা তার স্ক্রিপ্ট কারো কাছে শো করানো হোক, এই সমস্ত কিছু যেন প্রাইভেসি যেন গোপন থাকে। আর এই কারণেই নতুন পাঠানো ক্লায়েন্টের স্ক্রিপ্ট আমি আপনাদের সামনে রিড করতে পারবো না। তো আশা করি আমার এই কথা আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার এই ইনফরমেশন যদি আপনাদের কাজে লাগে কিংবা যদি আমার এই ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্ম একটুখানিও এগিয়ে যায় তো নিজেকে অনেক ধন্য মনে করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।